সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল নোম্যাড সৌরভ। আজকে অনেক দিন পর আমি ব্লগ শুরু করছি। আজকে আমাদের একটা ট্রেক আছে। তো কোথায় ট্রেক হবে, কী ট্রেক হবে তোমাদের পরে জানাবো অবশ্যই। তো আজকে আমাদের ট্রেকটার স্টার্টিং ডে। আজকে আমরা বাড়ি থেকে বেরোচ্ছি ফ্রম ইছাপুর থেকে বেরোবো। আর আজকে আমাদের ট্রেকিংয়ের সব প্ল্যান থেকে শুরু করে সব কিছু তোমার যাওয়ার পথে বলবো। সো লেটস সি। আজ সকাল 8টা এখন বাজে। আর এখন আমরা অনেকটা রেডি হয়ে গেছি অলরেডি। আমাদের ব্যাকপ্যাক সব কিছু প্রায় গোছানো কমপ্লিট, মানে ব্যাকপ্যাকের জিনিসগুলো গোছানো কমপ্লিট, কিন্তু ব্যাকপ্যাকের মধ্যে সব কিছু ঢোকানো হয়নি এখন সব কিছু। তো তোমরা দেখে নাও আমরা কী কী নিয়েছি। তো দেখো, এখানে প্রথমে আমাদের ক্যামেরা, তারপর আছে খাবারের জিনিস, চশমা, তারপর একটা বক্স, তারপরে চার্জার, তার সঙ্গে রেডবুল এনার্জি ড্রিঙ্কের জন্য। আর ওটার মধ্যে আছে আমাদের যা যাবতীয় জিনিস যেগুলো শীতের মধ্যে লাগে, প্লাস ব্রাশ। এরপরে আছে আমাদের ইনার্স, তারপরে জামা প্যান্ট, এদিকে থার্মাল, তারপরে 3 সেট মোজা আছে, হাই জায়গায় আছে 1 সেট, তারপরে এটা ইনার ওয়্যার, তার সঙ্গে আছে গেঞ্জি, আর এদিকে আছে একটা মাফলার, তার সঙ্গে এটা হলো 3 লেয়ার উইন্টার জ্যাকেট বা উইন্টার চিটা যেরকম, তার সঙ্গে একটা মাথার মাস্ক। এই কটা হলো আমাদের জিনিস। তার সঙ্গে আমাদের ডেকাথলনের ব্যাগটা আছে, এখানে দেখতে পাচ্ছ। সব কিছু আমরা রেডি করে নিয়েছি। করা হওয়ার পর এখন জিনিসগুলো সব ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে আমাদের ব্যাকপ্যাক রেডি। তারপরে হালকা একটু ট্রিম আর হালকা একটু চুল কেটে তারপর রেডি হয়ে স্নান করে বেরিয়ে যাব নবগঞ্জের উদ্দেশ্যে। নবগঞ্জ থেকে আমরা যাব শেরফুলি, সেইখান থেকে হাওড়া হয়ে কোথায় যাব তোমরা অবশ্যই জানতে পারবে। তো এখন ব্যাকপ্যাক করছি, তোমাদের বেরোনোর সময় আবার তোমাদের দেখা হবে। সো গাইজ, অ্যাট লাস্ট সব কিছু কমপ্লিট হলো। এখন বেরিয়ে যাওয়ার সময়। আর এর মাঝখানে আমি চুল দাড়ি যা শেভ করার, যা ট্রিম করা করে নিলাম। এখন আমাদের সব কিছু রেডি, আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এখন বাজে 9:30। আবার অনেক লেট হয়ে গেছে। চলো বাবাই, এখন দেখা হচ্ছে নবগঞ্জ ঘাটে গিয়ে। বেরিয়ে গেলাম এখন স্টেশনের উপরে গিয়ে নবগঞ্জ অটো ধরে নবগঞ্জ যাচ্ছি। খুব লেট হয়ে গেছে এমনিতেই। ও নবগঞ্জ ঘাটে আসলাম অটো করে এসে ফোন করছি আমাদের সোমনাথ দাকে। বলছে 2 ঘন্টার ট্রেন লেট। আমি হোয়াটসঅ্যাপ এসএস করে দিয়েছি, আমি হোয়াটসঅ্যাপটা চেক করিনি, যার জন্য এই 1 ঘন্টা আগে এসে বসে আছি। দেখি এখন সোমনাথ স্যারের বাড়ি যাব। আর এখন পর্যন্ত কেউ তো আসেনি, ওখানে বসি, তারপরে আবার না একটু পরে আসবো এখানে। তো এখন আমাদের স্যারের বাড়ি থেকে এখন নবগঞ্জ ঘাটের দিকে যাচ্ছি। এই তো ও সোমনাথ দা আমাদের, এই যে সোমনাথ দা, আর তার সঙ্গে পুছো, তুমি যাবে তো? চলো আসো, আমরাও যাই। ঠিক আছে। তো এখন নবগঞ্জ ঘাটে 1 ঘন্টা লেট করে নবগঞ্জ ঘাটে ঢুকছি। আর আমাদের সামনে আছে ঋষিক, স্কুটি করে যাবে আমার সঙ্গে, তাই তো ঋষিক? স্কুটি করে যাওয়া হবে তো? তো আমরা এখন এই ঘাটে এসে গেছি, নবগঞ্জ ঘাট। এই যে আমাদের ঘাট, আর আমাদের টিম মেম্বার সব ওখানে আছে। চলো আস্তে আস্তে তাদের সঙ্গে পরিচয় করাই। তো অ্যাট লাস্ট 11টার সময় পৌঁছে আধ ঘন্টা লেট করে আমাদের লেডি ট্রেকার দেরি করেছে। আর আমাদের এই যে শাশ্বত আর দেখিয়ে দিই, এই যে ঋষিক আছে। আর এই যে আমাদের লেট, আধ ঘন্টা লেট করেছেন ম্যাডাম, সবকিছু নিয়ে এসছে বাট লেট করেছে। এই যে আমাদের পুচকো, চলো পুচকো টাটা। আর আমাদের স্যার এখন বাই করছে। কে আরে ব্লগ হচ্ছে, ব্লগ কেউ না, তুমি লেট করেছো, এটা সেভ করা থাকলো। আর এদিকে ঋষিক, চলো ঋষিক, সব আর্মি, কিন্তু আর্মি ড্রেস পরলে বেটার লাগতো। এই যে আমাদের লঞ্চ, চলো যাওয়া যাক। এখন এসে গেলাম বৈদ্যবাটী স্টেশন। এই যে আমাদের স্টেশন, আমাদের ঋষি যাচ্ছে আর সামনে স্যার যাচ্ছে। আমাদের লেটু মাল, আমাদের লেডিস ট্রেকার, সে এখনও লেট, এখনও আসেনি। এসে আবার আমাদের সানগ্লাস আনতে গেছে। অ্যাট লাস্ট হাওড়া পৌঁছে গেলাম। আমাদের সঙ্গে নতুন জয়েন হয়েছে সুমন। আর আমাদের এই লেট ম্যান, অলওয়েজ লেট রোম্যান, সবসময় লেট করে। এ মহিলা এদিকে তাকাও, এই যে অলওয়েজ লেট, সব জায়গায় লেট। এবার পরে কি হবে কে জানি না। তো এরপর আমার 3টের সময় ট্রেন আছে, ট্রেনে গিয়ে দেখা হবে। চলো টাটা। তো যাচ্ছি এখন। এই যে আমাদের ব্যাগ, জল নিয়েছি, সব যাচ্ছে। লেটস গো। অ্যাট লাস্ট আমরা সিট পেয়ে গেলাম। এই যে আমাদের লেডিস আছে, সবসময় লেটে থাকে, এখন লেট করছে। তো আমাদের এটা রুম,
হালকা খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়ার পর এই যে ফল খাওয়া হচ্ছে, আঙুর খাওয়া হচ্ছে। এই যে আমাদের র্যাকের মাল শাকসুতে র্যাকে ওয়েটিং এ ছিল, তারপরে এখানে চলে এসেছে মালটা আমাদের দয়ায় চলে এসেছে। এই আমাদের কি জানো তোর কি গল্প, কে তোর সিটে পাশে কে আছে বল একটু বল। সিটে পাশে মামুনি কজন তিন খানা, তো তিন খানা সাজতে পারছে না, তার জন্য আবার এখানে চলে এসেছে। রাত্রেবেলা বলছে যাবে। এই লেটুসটা খালি জানলা কভার করে বসে আছে আমাদের লেটুস। আর অর্ধেক খাবার এই শেষ করে দিল, আমরা একটা করে নিচ্ছি আরো মুঠো মারছে মুঠো মারে। এই যে আমাদের ঋষিক ডিম বের করছে, বের করো ডিমটা, বের করো। এই তো ঋষিকের ডিম। কতগুলো ডিম? কিসের ডিম তোমার এটা? কর্কটনাথ নাকি মোরগ না মুরগির ডিম? ও ব্রয়লার ডিম, দেশি ডিম। বাহ, ওইখান দিচ্ছ, ওইখান দিয়ে বলবে তো।